আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন। তোমরা যারা এইচএসসিতে পড়ছো, যারা ফার্স্ট ইয়ারে আছো অথবা সেকেন্ড ইয়ারে আছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এবং যারা এডমিশন প্রিপারেশন নিচ্ছ, সবার জন্যই আজকে আমার পেজ তাজুল টিউটোরিয়ালসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং তোমাদেরকে আজকে আমি যে সরলরেখা অধ্যায়টি আছে উচ্চতর গণিতের, সেই সরলরেখা অধ্যায়ের যে 3.7 3.7-এর খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, সেগুলো আজকে আলোচনা করব। তাহলে চলো সরাসরি ক্লাসে ফিরে যাচ্ছি। এখানে দেখো যে বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় সংক্রান্ত যে প্রবলেম, সেটি পড়াবো। তাহলে চলো দেখি যে আগে এটার থিওরিটা কি। হ্যাঁ, তো বলছে যে তোমার কাছে এখানে একটি বিন্দু আছে, এই বিন্দু থেকে অপর একটি সরলরেখা মনে করো যে এরকম আছে। এই সরলরেখাটা মনে করো যে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এবং এই বিন্দুটি মনে করো যে বিন্দুটি আছে x1 y1, অর্থাৎ যে p বিন্দুটি আছে সেই p বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরলরেখা, এই যে সরলরেখা, সেই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব নির্ণয় করার জন্য বলছে। দেখো যে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর কিন্তু অনেকগুলো দূরত্ব আছে। মনে করো যে এখান থেকে এখানে যে সরাসরি লম্ব দূরত্ব আছে একটি, এছাড়াও এইখান থেকে যে আমি এখানে একটু দূরত্ব নিই, এটা একটু দূরত্ব, এখান থেকে এখানে আরেকটু দূরত্ব আছে, এখান থেকে এখানে আরেকটু দূরত্ব আছে। এরকমভাবে অনেকগুলো দূরত্ব কিন্তু আছে। পি বিন্দু থেকে এই সরলরেখার উপর কিন্তু অনেকগুলো দূরত্ব আছে, বাট ওইটা বলছে না। বলছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি সরলরেখার উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমি অন্যান্য যে দূরত্বগুলো আছে সেই দূরত্বগুলো বিবেচনা না রেখে শুধুমাত্র যে পি বিন্দু থেকে সরাসরি অপর যে একটি সরলরেখা আছে সেই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব, সেটি নির্ণয় করার জন্য যে থিওরি, সেটি আসলে কি দেখো। তাহলে এই পি বিন্দু থেকে এই সরলরেখার উপর সরাসরি যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব পি বিন্দু, আর এটা যদি আমার এ বিন্দু হয়ে থাকে, তাহলে এই পি এ, এই ডিস্টেন্সটা, পি এর যে দূরত্বটা, সেটি বের করার জন্য কিন্তু বলছে। তাহলে এই পি এ এর দূরত্বটা কীভাবে বের করবো দেখো। পি এ এর দূরত্বটা আমরা কীভাবে বের করব, সেটি হচ্ছে আমরা প্রথমে এই x1 y1 এই বিন্দুটি দ্বারা এই সরলরেখাটাকে সিদ্ধ করব। সিদ্ধ করা তোমরা অবশ্যই জানো। কি করব, এই x এর স্থলে x1 বসাবো, এই y এর স্থলে y1 বসাবো, এবং c যেভাবে আছে সেভাবে রেখে দেবো, তাহলে আমাদের সিদ্ধ হয়ে যায়। তাহলে সেই কাজটি আমি প্রথমে করি। a x1 প্লাস b y1 প্লাস c। এরপরে যে স্টেপটি, সেটি হচ্ছে তার নিচে আমি করব কি, এই সরলরেখার x এর সহগ এবং এই y এর সহগ, তাকে বর্গ করব, বর্গ করে যোগ করে দিব, এবং এই টোটালটাকে আমি রুট ওভারের আওতায় নিয়ে আসব। এখন দেখো এই রুট ওভারের ভিতরে যে মানটি আছে সেটি কিন্তু কোনোভাবেই নেগেটিভ হওয়ার চান্স নেই, কারণ এর মান যতই হোক পজিটিভ এবং নেগেটিভ, তার উপর যখন স্কোয়ার থাকবে তখন সেটি ধনাত্মক হয়ে যাবে, এখানেও তাই। কিন্তু এইখানে যে মানটি আমি দেখছি উপরে, এই মানটি কিন্তু আমার পজিটিভ এবং নেগেটিভ হওয়ার চান্স থাকে। যদি আমার নেগেটিভ চান্স মানে হয়ে যাওয়ার চান্স থাকে, নেগেটিভ হয়ে যাওয়ার চান্স থাকে, তখন কিন্তু এই পি এর মানটা, এই টোটাল মানটা কিন্তু আমার নেগেটিভ হয়ে যাবে। কিন্তু আমি দেখতেছি এই পি এর মানটি, অর্থাৎ এই দূরত্বটি যদি আমার নেগেটিভ হয়ে যায়, তাহলে সেটা মিন করবে যে পি বিন্দু থেকে এ বি সরলরেখার উপর যে লম্ব দূরত্ব, সেটি শূন্যের চেয়ে কম, তা মিন করবে। কিন্তু দূরত্ব তো আর শূন্যের চেয়ে কম হওয়ার চান্স নাই। এজ এ রেজাল্ট এই পি এর দূরত্বটা নেগেটিভ কখনোই রাখা যাবে না। সো আমি করবো কি, এই উপরের অংশটিকে মডুলাসের আওতায় নিয়ে আসবো। এখন আর এই পি এর দূরত্ব, পি এর যে মানটি বের হবে,
এই যে এই পি এর যে দূরত্বটি বের হবে সেটি আর নেগেটিভ হবে না। সো এটি হচ্ছে আমার থিওরিটা। কিসের থিওরি? একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি সরল রেখার উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব নির্ণয় করার যে ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে এইটি। এখন দেখো, এই ফর্মুলার আলোকে তোমাদের একটি গাণিতিক প্রবলেম সলভ করে দেখাচ্ছে। ওকে, তাহলে আমি অঙ্কটা তুলে নিচ্ছি এখানে আগে। ওকে, তাহলে দেখো কি লেখা এখানে, যে এ বি বিন্দুটি এত রেখা এবং এত রেখা দ্বয় হতে সমদূরবর্তী হলে দেখাও যে এ প্লাস 7b ইকুয়াল 0 অথবা 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল 0। এই কথাটি যদি আমি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাই, তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে যে এ বি বিন্দুটি এত রেখা এবং এত রেখা দ্বয় হতে সমদূরবর্তী অবস্থান করছে। তাহলে এই এ বি বিন্দুটি যদি আমার এখানে হয়, এ বি, এই বিন্দু যদি এখানে হয়, তাহলে এই বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরত্বে এই রেখাটা অবস্থান করছে। মনে করি এই রেখাটা এভাবে আছে, এই রেখাটি মনে করি যে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। এই বিন্দু থেকে যতটুকু ডিস্টেন্সে এই রেখাটি অবস্থান করছে, এই বিন্দু থেকে ঠিক সেম ডিস্টেন্সে অপর রেখাটিও অবস্থান করছে। অর্থাৎ এই রেখাটি হচ্ছে আমার কত, 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। বলছে যে এবি বিন্দুটি এই রেখা এবং এই রেখা হতে সমদূরবর্তী অবস্থানে অবস্থান করছে। এই বিন্দু থেকে এখানে যে দূরত্ব, এই বিন্দু থেকে এখানেও সেম দূরত্ব। তাহলে প্রমাণ করতে হবে a প্লাস 7b ইকুয়াল 0 অথবা 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমার করতে হবে কি, এই বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটি আমি নির্ণয় করব, এবং এই বিন্দু থেকে এই এত রেখার উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব আমি নিব। নেওয়ার পরে তারা বলছে এই দুইটা দূরত্ব সমান, অর্থাৎ এই বিন্দুটি সমদূরবর্তী, দুইটা রেখা থেকেই সমদূরবর্তী অবস্থানে অবস্থান করছে। তাহলে এই বিন্দু থেকে দুইটি রেখা লম্ব দূরত্ব বের করে পরে এই দুইটা দূরত্ব ইকুয়াল করে দিব। দেওয়ার পরেই আমি দেখতে পারবো যে আমার প্রমাণে এইটা এবং এটা চলে আসবে। তাহলে দেখো আমি সমাধানটা করছি। এই অংশটুকু মুছে দেই। এখন এই এ বি বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব সেটি বের করব। তোমাদেরকে আগে আমি দেখালাম ওইটা। হ্যাঁ, তাহলে এ বি বিন্দু থেকে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব, এটা যদি আমার সমাধান হয়, তাহলে সেটি কিভাবে হবে? এই দূরত্বটি যদি আমি নেই, তাহলে এই দূরত্বটি হবে যে 3a মাইনাস 4b প্লাস 1। এইটার নিচে হবে রুট ওভার অফ এই যে x এর সহগ 3, তাহলে 3 স্কোয়ার প্লাস y এর সহগ হচ্ছে -4, তাহলে -4 হোল স্কোয়ার, এবং এটার উপর একটা মডুলাস দিয়ে দিব। ওকে, এই দূরত্বটা হচ্ছে আমার এটা। এখন 3a মাইনাস 4b প্লাস 1 এটি এইভাবে থাকবে, 4b প্লাস 1। এখানে কত হবে? 3 স্কোয়ার মানে 9, আর -4 হোল স্কোয়ার মানে হচ্ছে 16। এই দুটির যোগফল হচ্ছে 25। এই 25-এর রুট ওভার হচ্ছে 5। তাহলে এটি হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে আমার একটা পার্ট। সেমভাবে আমি এই বিন্দু থেকে এই রেখার উপরও লম্ব দূরত্বটি বের করব, একদম সেমভাবে। তাহলে এই অংশটুকু আমি মুছে না দিয়ে এই পাশে করি।
তাহলে এই বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটি হবে, এই অংশটি একটু মুছে নিই, এটা কিন্তু আমার একটা দূরত্ব। হ্যাঁ, এখন লিখবো হচ্ছে এ বি বিন্দু থেকে এই যে দ্বিতীয় রেখা, অর্থাৎ 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব সেটি কত হবে? এই যে সেম ভাবে এই বিন্দু দ্বারা এই রেখাটিকে সিদ্ধ করব প্রথমে। তাহলে 4x এর স্থলে a বসাবো এবং y এর স্থলে b বসাবো। তাহলে 4a প্লাস 3b প্লাস 1 তার মডুলাস, এবং নিচে হবে x এর সহগ এবং y এর সহগের বর্গ, অর্থাৎ 4 স্কোয়ার এবং 3 স্কোয়ার তার রুট ওভার। এখানেও আমি দেখতেছি এই মানটি কত আসবে, যে 4a প্লাস 3b প্লাস 1 তার মডুলাস, এবং নিচে হবে কত? নিচে হবে আমাদের 5। ওকে, এখন তারা বলছিল যে এ বি বিন্দু থেকে এই রেখা এবং এ বি বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব দুটি সমান, এই যে সমদূরবর্তী বলছিল। সো এই অংশটা এবং এই অংশটা এখন ইকুয়াল টু হবে, শর্ত মতে এতটুকু ইকুয়াল টু এতটুকু হবে। তাহলে প্রদত্ত শর্ত মতে 3a মাইনাস 4b প্লাস 1 তার মডুলাস, নিচে হবে 5 ইকুয়াল হবে, এখানে হবে 4a প্লাস 3b প্লাস 1 তার মডুলাস, এখানে হবে 5। উভয় পক্ষ থেকে যদি আমি 5 কেটে দিই, তাহলে আমার থাকতেছে এতটুকু অংশ ইকুয়াল টু এতটুকু অংশ। তাহলে এখানে 3a মাইনাস 4b প্লাস 1 মডুলাস, এবং এখানে হচ্ছে 4a প্লাস 3b প্লাস 1। ওকে, যদি আমি এই পাশেও মডুলাস এবং এই পাশে যদি আমি মডুলাসটা তুলে দিই, যদি আমি এরকমভাবে মডুলাসটা তুলে দিই, তাহলে আমার এই এতটুকু অংশে আমার প্লাস মানে দিতে হবে, কারণ এই মডুলাসের ভিতরে যে মানটা সেটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমি জানি না। এই পাশেও এই মানটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা জানি না। সো এখানে যখন আমি মডুলাসটা তুলে দেবো, তখন আমি প্লাস মানে দিয়ে দিলে ব্যালেন্স হয়ে যাবে। পজিটিভ হলে তো পজিটিভ, আর যদি এই মানটা নেগেটিভ হয়ে থাকে তাই নেগেটিভ, আর এই নেগেটিভ মিলে কিন্তু পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। এখন তাহলে 3a মাইনাস 4b প্লাস 1, আর এখানে আমি একবার পজিটিভ মানটা নিব এবং আরেকবার এই নেগেটিভ মানটা নিব। তাহলে আমি এখানে লিখে নেই, লিখে নেই যে পজিটিভ চিহ্ন নিয়ে পাই। পজিটিভ চিহ্ন নিয়ে পাইলে কি হবে, যে 3a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু 0 এবং 4a প্লাস 3b প্লাস 1। এই পজিটিভ মানটা নিয়ে যখন আমি এটাকে এখন সমাধান করব, তখন আমার এই প্রমাণটা চলে আসবে, এবং যখন আমি এখান থেকে নেগেটিভ মানটা নিব, তখন এটা সমাধান করলে আমার এই দ্বিতীয় প্রমাণটা সেটাও চলে আসবে। দেখো একটু সময় নিয়ে আমি সমাধান করছি। এখানে এই 4a আমি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে 3a থেকে 3a, আর এই 4a এই পাশে নিয়ে আসলে হবে আমার মাইনাস a। ওকে, এরপরে দেখো এই প্লাস 3bটা যদি আমি এই পাশে নিয়ে আসি, এখানে আসে হচ্ছে 4b, আর এই 3bটা এই পাশে নিয়ে আসলে মাইনাস 3b হবে, তাহলে টোটাল হবে মাইনাস 7b। আর এই প্লাস এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস কাটা ইকুয়াল হবে 0। এরপরে যদি আমি এই উভয়পক্ষে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে আমার হবে কি, মাইনাসটা কমন নিলে এখানে হবে a প্লাস 7b ইকুয়াল 0। এখন উভয়পক্ষে যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কিন্তু আমার মাইনাসটা আর থাকবে না, একদম প্রমাণে যা চেয়েছিল তাই কিন্তু আমরা
পেয়ে যাব ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একটা অংশ। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সারের একটা অংশ, অর্থাৎ এই যে প্রমাণের একটা অংশ কিন্তু আমি পেয়ে গেলাম। কি করছিলাম, আমি পজিটিভ মানটা নিয়েছিলাম। এই যে পজিটিভ মান যখন নিয়েছিলাম তখন আমার একটা প্রমাণ চলে আসছে। এখন আমি যখন নেগেটিভ মানটা নিব তখন আমার এই যে সেকেন্ড প্রমাণ যেটা চাইছিল সেই প্রমাণটা চলে আসবে, অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। তাহলে আমি এখন এখানে লিখবো হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে পাই। ওকে, তাহলে আমি এই অংশটা কেটে দিলাম। এখানে লিখবো যে আমি মাইনাস অংশ নিয়ে পাই, সরি মাইনাস চিহ্ন নিয়ে পাই। তাহলে আমার এখানে এই মাইনাসটা নিতে হবে, এই যে মাইনাস চিহ্ন নিলাম। ওকে, এখন আমি এটাকে আবার সমাধান করব, সমাধান করলেই কিন্তু আমার সেকেন্ড যে প্রুফ করার কথা বলছিল সেটা চলে আসবে। সো এট ফার্স্ট এই 3a এইভাবে থাকবে 4b প্লাস 1, আর এখানে মাইনাসটা যদি আমি গুণ করে দিই তাহলে মাইনাস 4b 4a মাইনাস 3b মাইনাস 1 হয়ে যাবে। এখন আমি এই মাইনাস 4a কে যদি এই পাশে নিয়ে আসি সেটা হয়ে যাবে প্লাস 4a, প্লাস 4a, আর এখানে আছে প্লাস 3a হয়ে যাবে হচ্ছে 7a। ওকে, আর এখানে আছে হচ্ছে মাইনাস 4b, আর এই মাইনাস 3b যদি আমি এই পাশে নিয়ে আসি হয়ে যাবে প্লাস 3b। আফটার অল থাকবে হচ্ছে আমার মাইনাস b, আর এই মাইনাস 1 যদি আমি এই পাশে নিয়ে আসি হয়ে যাবে প্লাস 1, এই প্লাস 1 আর এখানে আছে হচ্ছে 1, আফটার অল হয়ে যাবে 2 ইকুয়াল হচ্ছে 0। সো একেবারেই সেকেন্ড প্রমাণের অংশটা কিন্তু চলে আসছে যে 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল টু 0। এটাও আমাকে প্রমাণ করতে বলছিল। দেখো সরাসরি কিন্তু এই অংশটা চলে আসছে। অর্থাৎ এই টাইপটা, এই টাইপ 7.3 সরি 3.7 এর টাইপ 1 এর এই যে ফর্মুলা, এই ফর্মুলার আলোকে কিন্তু হিউজ পরিমাণ অঙ্ক তোমাদের এডমিশন টেস্টে চলে আসে এবং একাডেমিক যে বোর্ড পরীক্ষাতেও কিন্তু চলে আসে। সো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে পড়ালাম। এখন চলো এই টপিকের উপরে আরেকটি অঙ্ক সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো তোমাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা এখানে লিখে রাখছি, যে বলছে মূলবিন্দু হতে এত রেখা এবং মূলবিন্দু হতে এত রেখার দ্বয়ের উপর যে লম্ব দূরত্ব সেটি হচ্ছে পি ও পি প্রাইম। অর্থাৎ মূলবিন্দু হতে এত রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে পি এবং মূলবিন্দু হতে এত রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে পি প্রাইম। তাহলে প্রমাণ করতে হবে 4p স্কয়ার প্লাস পি প্রাইম হোল স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার। ওকে, তাহলে তোমরা জানো যে মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 x ও x প্রাইম y ও y প্রাইম। মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, ও হচ্ছে এটা হচ্ছে ও হচ্ছে মানে অরিজিন মূলবিন্দু। ওকে, তাহলে কি করব, আমি মূলবিন্দুর স্থানাঙ্ক যেহেতু 0 0, তাহলে এই মূলবিন্দু দ্বারা প্রথম রেখাটিকে সিদ্ধ করব, সিদ্ধ করে অর্থাৎ মূলবিন্দু হতে এই প্রথম রেখাটির যে লম্ব দূরত্ব সেটি বের করব আগের নিয়ম অনুসারেই। সেই দূরত্ব ইকুয়াল টু লিখবো হচ্ছে কত পি, এবং মূলবিন্দু থেকে দ্বিতীয় যে রেখা সেই দ্বিতীয় রেখার যে লম্ব দূরত্ব সেটিও বের করতে হবে, কারণ সেই দূরত্ব দ্বারা বলে রাখছে হচ্ছে পি প্রাইম। তখন এই দুইটা দূরত্ব আমার বের করা হচ্ছে প্রথম কাজ আগের নিয়ম অনুসারে। হ্যাঁ, তাহলে দেখো আমি সেটি বের করছি। তাহলে মূলবিন্দু হতে এই প্রথম রেখার যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্বটি বের করার জন্য আমি আগে এই ক্যাটাকে সমান সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি। নিয়ে আসলে সেটি হবে হচ্ছে এক্স sec x মাইনাস ওয়াই cosec x মাইনাস কে ইকুয়াল টু 0। ওকে, তাহলে মূল বিন্দু থেকে এত রেখার যে লম্ব দূরত্ব সেটি কত হবে, সেটি হবে 0 sec x মাইনাস ওয়াই cosec x মাইনাস কে ডিভাইডেড বাই হচ্ছে তার x এর সহগ হচ্ছে কত sec এবং y এর সহগ হচ্ছে cosec। তাহলে sec স্কয়ার x প্লাস মাইনাস অফ cosec x তার হোল স্কয়ার। ওকে, এই যে এই দূরত্বটি, এবং এখানে দেখো 0 এটাও 0 এটাও 0 থাকলে হচ্ছে মাইনাস কে তার মডুলাস, আর নিচে হবে sec স্কয়ার সমান সমান হচ্ছে 1 বাই cos স্কয়ার
এবং এখানে হচ্ছে কোসেক স্কোয়ার, তাহলে কোসেক সমান সমান হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এক্স। ওকে, তার মডুলাস দিলাম। এখন যেটি করতে হবে, আমি এই মডুলাসটা তুলে দিলাম, এখানে হবে আমার পজিটিভ কে এবং এখানে আমার লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে, লসাগু করলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের রুট ওভারটা থেকে যাবে এবং এখানে সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার হবে লসাগু, তাহলে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স যদি আমি এখানে এই কস স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে থাকবে সাইন স্কোয়ার, এখানে দিলাম হচ্ছে সাইন স্কোয়ার এক্স, আর এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার দ্বারা যদি আমি এটাকে ভাগ করে দিই এই হরকে, তাহলে আমি ভাগ করবো কত, কস স্কোয়ার, তাহলে এখানে লিখবো চলে যাবে সাথে কস স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে কে বাই কত হবে, উপরে হবে 1 আর নিচে হবে কি, নিচে হবে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার। সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারকে আমি এইভাবে লিখতে পারি যে সাইন এক্স কস এক্স, ঠিক আছে, এটা দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিই এবং এই টোটালের উপরে আমার রুট ওভার হবে। ওকে, এটা হবে। এখন আমি এই অংশে চলে আসি, এতটুকু পার্ট মুছে দিচ্ছি, এটাও মুছে দিলাম। এখন যেটি করবো সেটি হচ্ছে আমি এই রুট ওভার আর এই স্কোয়ার কেটে দেব, তাহলে থাকবে হচ্ছে কে বাই 1 ডিভাইডেড বাই থাকবে সাইন এক্স কস এক্স। এখন আমি যে কাজটি করব একটু জটিল হয়ে যায় এখানে হিসাবটা করার জন্য, আমি এখানে সহজ করার জন্য দেখো কি করব, যে এই অংশটুকুর সাথে 2 গুণ করবো, যেহেতু 2 গুণ করে ফেলছি তাহলে এটাকে মিনিমাইজ করার জন্য আমি 2 দ্বারা ভাগ করে দেবো আবার, হ্যাঁ 2 দ্বারা ভাগ করে দেবো। এখন এই 2 সাইন এক্স কস এক্স সমান সমান সাইন 2x, এটা তোমরা জানো, এটা তোমরা ত্রিকোণমিতির মধ্যে পড়েছো যে সাইন 2 সাইন এক্স কস এক্স সমান সমান সাইন 2x, এটা একটা সূত্র আছে, যারা ত্রিকোণমিতি অধ্যায় পড়েছো তারা এই সূত্রগুলো পড়ছো। তাহলে এখান থেকে এই উপরে 2 সাইন এক্স কস এক্স এটা সমান সমান আমি লিখবো হচ্ছে কত, এটা লিখবো হচ্ছে সাইন 2x, তাহলে উপরে কে থাকলো আর এখানে লিখবো হচ্ছে সাইন 2x আর নিচে হবে কত, এই 2। ওকে, নিচে থাকলো হচ্ছে এই 2। এরপরে তাহলে এই কে এখানে কে থাকলো, আর আগের অংশটা একটু ভুল হয়েছিল সরি, তাহলে উপরে কে থাকলো আর এই অংশটুকুর মধ্যে দেখো যে আমি নিচের অংশটুকু এখন কাজ করবো, উপরে কে যেভাবে আছে কে সেভাবে থাকবে, এখানে 1 কি করবো এই 2 হচ্ছে উপরে চলে আসবে, এই 2 যেহেতু নিচের, এই যে এখানে 2 সাইন এক্স কস এক্স এর নিচে কিন্তু আমার 2 আছে, তাহলে এই 2টা উপরে চলে আসবে, আর নিচে থাকবে হচ্ছে 2 সাইন এক্স কস এক্স, তাহলে 2 সাইন এক্স কস এক্স সমান সমান কত, সাইন 2x, এখানে লিখবো হচ্ছে সাইন 2x। এরপরে হচ্ছে আমার কে বাই কে থাকলো, তাহলে এই সাইন 2x উপরে চলে আসবে সাইন 2x, আর নিচে থাকবে হচ্ছে কি এই যে 2টা থাকবে নিচে, 2 কে 2 এটা থাকবে। ওকে, সুতরাং আমার কি থাকলো যে কে ইন্টু সাইন 2x বাই 2, এটি হচ্ছে প্রথম যে অংশটা, যে মূল বিন্দু হতে এত রেখার যে লম্ব দূরত্ব সেটি হচ্ছে আমার এত। ওকে, এই অংশটুকু আমার রাখতে হবে, এই অংশটুকু ইকুয়াল টু কত, এই অংশটুকু ইকুয়াল টু পি, তারা প্রশ্নে বলে রাখছে যে এই মূলবিন্দু হতে এত রেখার যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্ব হচ্ছে পি, তাহলে মূলবিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব আমি বের করলাম, সেটি হচ্ছে এতটুকু এবং এতটুকু ইকুয়াল টু কত, পি। ওকে, এরপরে সেকেন্ড পার্টে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি শুধু এই অংশটুকু রাখলাম আর সবটা মুছে দিলাম। দ্বিতীয় অংশটা খুবই সহজ, তাহলে দ্বিতীয় অংশের জন্য দেখো যে মূলবিন্দু থেকে এই দ্বিতীয় রেখার উপর লম্ব দূরত্ব সেটি বলে রাখছে পি প্রাইম, তাহলে মূলবিন্দু থেকে এই দ্বিতীয় রেখার যে লম্ব দূরত্ব সেটি বের করতেছে। এটা যদি দ্বিতীয় অংশ হয়
আগেটা যদি প্রথম অংশ হয়, তাহলে এখানেও আমি লিখবো হচ্ছে যে মূলবিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব। বাংলা লেখাটা আমি আর লিখলাম না জায়গা স্বল্পতার কারণে। মূলবিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব আগের মতো করেই এক্সেস তলে আমি মূলবিন্দু স্থানাঙ্ক যেহেতু 0 0, তাহলে এক্সেস তলে 0 বসাবো, ওয়াই তলে 0 বসাবো। তাহলে 0 ইন্টু cos x মাইনাস 0 ইন্টু সাইন এক্স। আর এই অংশটা যদি আমি আগের মতো করে এই কেটা যেভাবে এই পাশে নিয়ে আসছিলাম, এইটাও আমি এই পাশে নিয়ে আসলাম। তাহলে মাইনাস কে কস 2x, এটার মডুলাস নিচে হবে রুট ওভার অফ এই যে এক্স এর সহগ হচ্ছে কস, ওয়াই এর সহগ হচ্ছে সাইন, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস এখানে হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এই অংশটা 0, এই অংশটা 0 থাকবে শুধু এতটুকু অংশ। তাহলে এখানে হচ্ছে মাইনাস কে কস 2x তার মডুলাস। আর নিচে দেখো শিক্ষিত ভাই বোন, এখানে হচ্ছে কস স্কোয়ার আর এখানে মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, রুট ওভারের ভিতরে আছে, সো এখানে হচ্ছে নিচে হচ্ছে 1, তাহলে 1 আমি লিখলাম না। আর এটা যেহেতু মডুলাসের ভিতরে আছে, এটা সমান সমান হবে পজিটিভ হয়ে যাবে, এই নেগেটিভ থাকবে না, তাহলে কে কস 2x। ওকে, এটি হচ্ছে আমার মূলবিন্দু থেকে দ্বিতীয় রেখার যে লম্ব দূরত্ব সেটি, এবং এই দূরত্বটা তারা বলে রাখছে কত, পি প্রাইম। মূলবিন্দু থেকে যে দ্বিতীয় রেখার উপর যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব তারা বলে রাখছে কত, পি প্রাইম। তাহলে আমি এতটুকু অংশ হচ্ছে মূলবিন্দু থেকে দ্বিতীয় রেখার উপর যে লম্ব দূরত্ব, সেই অংশটুকু হচ্ছে এতটুকু এই লম্ব দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্ব ইকুয়াল টু আমি লিখতে পারি পি প্রাইম। পি প্রাইম এটি শর্তমতে লিখে শর্তমতে এত ইকুয়াল টু পি প্রাইম এইভাবে লেখা উচিত। আমি আর বাংলা লেখাটা লিখলাম না, বুঝিয়ে দিলাম তোমাদেরকে। ওকে, এখন হচ্ছে আমাদের প্রমাণের পালা। কি প্রমাণ করব? প্রমাণটা করব হচ্ছে যে এই বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। আমি যেহেতু পি এর মান জানি এতটুকু, এবং পি প্রাইমের মানও জানি আমি এই অংশটুকু, এবং লেফট হ্যান্ড সাইড লিখে এই অংশটা এখানে মান বসাবো, দেখবো যে এই বাম পক্ষটা সমান সমান ডান পক্ষটা চলে আসছে। ওকে, তাহলে আমি এই অংশটা আর এই অংশটা রাখলাম, আর বাকি এই অংশটুকু আমি মুছে দিলাম। এখন লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড কি আছে, 4p স্কোয়ার প্লাস পি প্রাইম হোল স্কোয়ার। এখানে 4 রাখলাম, আর পি এর মান কত, পি এর মান হচ্ছে এটা কে সাইন 2x ডিভাইডেড বাই 2। তাহলে স্কোয়ার আছে, তার উপরে পি এর উপর স্কোয়ার আছে, এই যে স্কোয়ার প্লাস, আর পি প্রাইম, পি প্রাইমের মান কত, কে কস 2x, কে কস 2x। পি প্রাইমের উপরে কিন্তু দেখো স্কোয়ার আছে, তাহলে এটাও আমি এখানে স্কোয়ার করে দিলাম। ওকে, এখানেও আমি এটা মুছে দিলাম। তাহলে এখানে এই 4 4 থাকলো এইভাবে, আর এই স্কোয়ার যেহেতু আছে, এটার উপরে স্কোয়ার আছে, এই 2 এর উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে কে স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই 2 এর উপরে স্কোয়ার হলে এখানে হবে 4, আর এই 4 4 কাটা যাবে, প্লাস এখানে হবে কে স্কোয়ার কস স্কোয়ার 2x। শিক্ষিত ভাই বোন, কখনোই কিন্তু আমাদের এই সাইন কস এরকম ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতের উপর স্কোয়ার হয়, তার উপর পরে যে থিটাগুলো থাকে, এই থিটার উপর কিন্তু স্কোয়ার হয় না। সো এখানে কিন্তু শুধুমাত্র কস স্কোয়ার হবে, নট 2x হোল স্কোয়ার। 2x হোল স্কোয়ারের উপরে কিন্তু এই বর্গটা স্কোয়ারটা আসবে না। ওকে, তাহলে এখানে দেখো, এখানে কি থাকে, কে স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, আর এখানে আছে কে স্কোয়ার কস স্কোয়ার 2x। ওকে, আচ্ছা, সরি এখানে কিন্তু 2x আছে আমাদের। হ্যাঁ, সরি আমি শুধু x লিখছিলাম। তাহলে এই পক্ষ থেকে কে স্কোয়ার, আর এখান থেকে যদি আমি কে স্কোয়ার কমন নিয়ে যাই, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে আমার সাইন স্কোয়ার 2x, আর এখানে থাকবে হচ্ছে কস স্কোয়ার 2x। ওকে, তাহলে 2x-কে যদি আমি থিটা কল্পনা করি, এই 2x-কে যদি আমি থিটা ইমাজিন করি, তাহলে দেখো আমাদের সূত্রে পড়ে যাচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কত, 1, এটার মান হচ্ছে 1।
আফটার অল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কে স্কোয়ার। তাহলে এই বাম পক্ষটা নিয়ে আমি কাজ করলাম, বাম পক্ষটা নিয়ে কাজ করে কি দেখলাম যে আমার অ্যান্সার আসছে কত, কে স্কোয়ার। এটা হচ্ছে আমার বাম পক্ষের মান কে স্কোয়ার, আর ডান পক্ষে আছে কে স্কোয়ার। আমাকে এটাই এটাই বলছিল যে এই বাম পক্ষটা সমান সমান ডান পক্ষ, সেটা প্রমাণ করতে। আলহামদুলিল্লাহ, আশা করছি যে তোমাদেরকে এই অঙ্কটাও খুবই ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করতে পারছে। হ্যাঁ, তোমরাও আশা করি যে বুঝতে পেরেছো। তো এইভাবেই আমাদের ক্লাস চলতে থাকবে ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের উপরে। আশা করছি তোমরা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং নিত্য নতুন এভাবেই প্রতিটি অধ্যায়ের উপরে ক্লাস পেতে থাকবে। হ্যাঁ, আগামী দিনে আমরা আশা করব যে ক্যালকুলাসের উপরে ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার জন্য। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখবে, সেই আশা ব্যক্ত রেখে সেই আশা আমি করি এখানে মূলত ক্লাসটি আজকের জন্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।